হাই এভরিওয়ান, টিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি করব ফ্রাইড রাইস। তো চলো আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো একদম ঝরঝরে ফ্রাইড রাইস করি সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রাইড রাইসের জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস। তো চালটা ভালোভাবে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে এটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তো যতক্ষণে চালটা ভিজছে ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই। তো আমি প্রথমেই বিনসগুলো কেটে নিচ্ছি। এরপরে আমি ক্যাপসিকামটা কেটে নেব। তো ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে, এবার গাজরটা কেটে নেব। আর আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল আর 1 চামচ ঘি গরম করতে দিয়ে দিয়েছি। তো গরম হয়ে গেছে, এবার আমি গাজরটা দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেব। তো গাজরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি দিয়ে দেব বিনস। তো বিনসটাও ভালো করে ভেজে নেব। তো আমি প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, কারণ প্রত্যেকটা সবজির সময় আলাদা আলাদা লাগে। এরপরে আমি ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। তো ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে, এবার মটরশুঁটি আর আমি কাজু বাদাম কিশমিশ নিয়েছি। এটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এই দুটো আমি ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর আমি আগে থেকেই চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও আমি 1.5 থেকে 2 চামচ দিয়ে দেব। ফ্রাইড রাইসে চিনি গুঁড়ো করে দিলেই ভালোভাবে মিশে যায় ভাতের সঙ্গে, গোটা থাকলে সেটা মিশতে চায় না। তো আমার মেশানো হয়ে গেছে, এবার আমি ভাতটা বসিয়ে দেব। তো আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2টো তেজপাতা আর লবণ, দারচিনি, লবঙ্গ। তো ভাতটাও আমার রান্না হয়ে গেছে একদম ঝরঝরে। এবার আমি এটা ভালো করে সবজি দিয়ে ভেজে নেব। তো কড়াইয়ে দিয়ে দিলাম ঘি। এবার আমি ভাতটা দেবো আর সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। তো আমার ফ্রাইড রাইস একদম রেডি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও। বাই বাই।